আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 940 ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদের n ইন্টু n সাইজের একটা চেস বোর্ড দেওয়া থাকবে, যে চেস বোর্ডের উপরে আমরা কিছু অপারেশন করতে পারবো হোয়াইট রুকস এবং ব্ল্যাক রুকস দ্বারা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা রুকসগুলা যে চেজে যে আমরা প্লেস করব সেটা প্লেস করার দুইটা ওয়ে আছে। ওয়ে আমরা যে কোনো রোয়ের যে কোনো কলামে যদি আমরা প্লেস করি, অল্টারনেটিভলি কম্পিউটার যেটা করবে, কম্পিউটার সিতম রোয়ের আরতম কলামে আরেকটা রুক প্রতিস্থাপন করবে এবং রুকটা ভিন্ন হবে। সাপোজ আমি যদি আরতম রোয়ের সিতম কলামে হোয়াইট রুক প্রতিস্থাপন করি, দেন সিতম রোয়ের আরতম কলামে কম্পিউটার অটোমেটিকলি একটা ব্ল্যাক রুক প্রতিস্থাপন করবে, ঠিক আছে। তো এবং যদি আর ইকুয়াল যদি সি হয়, সেক্ষেত্রে আমি যদি কোনো একটা রুক দেই যে ওই কলামে, তো সাপোজ আমি যদি হোয়াইট একটা রুক দিই, তো সেক্ষেত্রে কম্পিউটার কোনো মুভ করতে পারবে না, মানে কম্পিউটার কোনো মুভ দিবে না এই ক্ষেত্রে যদি আর ইকুয়াল সি হয়, ঠিক আছে। এবং বলছে যে একটা রুক আরেকটা রুককে অ্যাটাক করবে তখনই যখন তারা সেম রো এবং সেম কলাম শেয়ার করবে, ঠিক আছে। দ্যাট মিন্স যদি এমন হয় যে আমি কোনো একটা রোয়ের সিতম কলামে কোনো একটা রুক প্রতিস্থাপন করছি, দেন ওই রোয়ের আমি কিন্তু আর কোথাও কোনো রুক প্রতিস্থাপন করতে পারবো না এবং ওই কলামের কোথাও কিন্তু আমি কোনো রুক প্রতিস্থাপন করতে পারবো না, ঠিক আছে। এবং অল্টারনেটিভলি যেহেতু কম্পিউটার মুভ দিবে সিতম রোতে আরতম কলামে, সেম এইটার ক্ষেত্রেও একই অপশন প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আরও বলা আছে যে আমরা অলরেডি এই চেস বোর্ডের মধ্যে আমরা অলরেডি কে সংখ্যক মুভ দিয়ে ফেলছি। দ্যাট মিন্স কে সংখ্যক মুভ আমাদের হয়ে গেছে। সাপোজ যদি আমি চেস বোর্ডটাকে এরকম চিন্তা করি, 5x5 চিন্তা করি, ওকে। তো সাপোজ আমি এই জায়গাতে একটা রুক দিছি, সাপোজ আমার কে ইকুয়াল টু 1, ঠিক আছে। কে ইকুয়াল টু 1-এর জন্য আমরা চিন্তা করি, তো এটা যেহেতু 1 2, তাহলে 2 1ও কম্পিউটার অটোমেটিক একটা দিবে। দ্যাট মিন্স আমরা যদি এরকম কে সংখ্যক একটা মুভ দিয়ে থাকি, সাপোজ আমাদের কে এর মান 1ই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রোতে আমরা কোনো রুক প্রতিস্থাপন করতে পারবো না এবং এই কলামে পারবো না, এই রোতেও পারবো না এবং এই কলামেও পারবো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলা কিন্তু এই 1তম রোটা বাদ চলে যাবে, এই কলামটা বাদ চলে যাবে, 2তম রোটা বাদ চলে যাবে এবং আমাদের 2তম কলামটাও বাদ চলে যাবে, ঠিক আছে। তো এটা প্রসেস। সাপোজ আমরা যখন আমরা কে সংখ্যক মুভ দিয়ে ফেলবো, কে সংখ্যক মুভ দিয়ে ফেললে আমাদের কিছু সংখ্যক রো অটোমেটিক আমাদের কমতে থাকবে, ঠিক আছে। কারণ ওই রো এবং ওই কলামে আমরা কি করতে পারবো না, আর রুক প্রতিস্থাপন করতে পারবো না, তাহলে ওগুলো আমাদের অটোমেটিক বাদ, ওগুলোকে আমরা আর কাউন্টে রাখতে পারবো না, ঠিক আছে। তো এখন কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে যে কেটা মুভ দেওয়ার পরে আর কত ধরনের কনফিগারেশন আছে যে ক্ষেত্রে আমরা রুককে আমরা প্রতিস্থাপন করতে পারি, কত ধরনের আমরা অপশন পাবো আমরা, ঠিক আছে। তো ওইটার কাউন্টটাই আমাদেরকে প্রিন্ট করতে বলছে। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, যে আমরা যদি এখানে ওয়ান নোটে যাই তাহলে সুবিধা হবে। তো সাপোজ আমার কাছে 5x5 এর একটা গ্রিড দেওয়া আছে, আই থিঙ্ক চেস বোর্ড দেওয়া আছে, ওকে। ওকে ওকে দেন আমরা যদি কিছু কে সংখ্যক মুভ দেই, মানে কে সংখ্যক মুভ দিলে আমাদের ওই রো ওই কলামগুলো আমাদের বাদ চলে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কাউন্ট রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে কাউন্ট রাখতে হবে আমাদের কোন কোন রো বাদ চলে গেছে, সেটার একটা কাউন্ট আমরা রাখবো। দেন বাদ চলে যাওয়ার পরে আমরা দেখবো যে আমাদের যেসব বাকি আছে, সাপোজ আমার কে ইকুয়াল টু যদি 2 হয়, হ্যাঁ, তাহলে আমরা দুইটা প্লেসে যখন প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন করার পরে আমরা কি করব, সাপোজ আমার কে এর ভ্যালু দেওয়া আছে, সাপোজ আমরা এখানেই প্লেস করলাম, ওকে, এখানেই প্লেস করলাম এবং আরেকটা প্লেস করলাম আমরা এখানে। তাহলে আমাদের কিন্তু এই যে এটার অল্টারনেটিভ এইটা
এবং এটার অল্টারনেটিভ হচ্ছে এইটা। এই পজিশনগুলো কিন্তু আমাদের বাদ চলে যাবে। তো আমরা যদি এদেরকে বাদ দিয়ে দেই, আমরা বাদ দিয়ে দেই যদি, এটাকেও বাদ দিয়ে দিলাম এবং এই রো এবং এই রো আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এগুলা বাদ দেওয়ার পরে আমাদের যেগুলো অবশিষ্ট থাকবে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা আরেকটা আমরা গ্রিড চিন্তা করব। দ্যাট মিন্স আমাদেরকে সংখ্যক বাদ দেওয়ার পরে আমাদের যেগুলো বাকি থাকবে তাদেরকে নিয়ে আমরা গ্রিড চিন্তা করব। তো সাপোজ আমি ধরে নিই যে আমার বাদ দেওয়ার পরে আমাদের হচ্ছে এই 5x5ই বাকি আছে। 5x5 আমি দেখাচ্ছি। 5x5 দেখালে হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে বোঝাতে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন, আপনারা প্রবলেমটা বোঝাতেও সুবিধা হবে এবং আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। বড় গ্রিড নিয়ে কাজ করলে সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। আবার ছোটো গ্রিড নিয়ে চিন্তা করলে আমরা হচ্ছে প্রবলেমের সলিউশনে পৌঁছাইতেও একটু প্রবলেম হয়ে যায়। তো একটু এমন মাঝামাঝি একটা জায়গাতে নিয়ে আমরা হচ্ছে গ্রিডটা নিই, যাতে সেক্ষেত্রে আমরা আলোচনা করতে সুবিধা হয়। ওকে, তো এই যে গ্রিডটা, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে কীভাবে প্লেস করতে পারি আমরা হচ্ছে ইয়েটাকে, এবং প্রত্যেকবার প্লেসের পরে আমাদের হচ্ছে কি পরিমাণ আমাদের বাদ যাচ্ছে, ঠিক আছে। ওকে, এখানে আমি যদি সাপোজ কোনো একটা কর্নারে ইউজ করি, যেমন হচ্ছে এইটা হচ্ছে আমার, এগুলোকে নাম্বারিং করে নিই তাহলে আর একটু সুবিধা হবে। 4 5 ওকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা কর্নারে হচ্ছে একটা হুক রাখি, ঠিক আছে, রুক রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট একটা রো, আমরা শুধু একটু রো অনুসারে চিন্তা করি। ওকে, তাহলে আমাদের হচ্ছে একটা রো এবং হচ্ছে এটাকে কালার দিলে সুবিধা হবে, একটা রো এবং একটা কলাম হচ্ছে আমাদের বাদ যাবে। দ্যাট মিনস আমাদের হচ্ছে যদি আমরা একটা কর্নার সেলে প্রতিস্থাপন করি যেখানে হচ্ছে রো এবং কলাম সেম, তাহলে কিন্তু আমাদের জাস্ট একটা রো আমাদের বাদ যাচ্ছে এবং একটা কলাম বাদ যাচ্ছে। তাহলে আমাদের যদি 5 থাকে, 5x5 গ্রিড থাকে, আমরা 5x5 গ্রিড থেকে আমরা হচ্ছে 4x4 গ্রিডে হচ্ছে আমরা যাচ্ছি, ঠিক আছে। জাস্ট কিভাবে আমরা মুভ করতেছি সেটা আমরা দেখতেছি। দেন আমি যদি এখানে রাখতাম, এই জায়গাতে রাখতাম, ঠিক আছে, এই জায়গাতে রাখলে আমার কিন্তু হচ্ছে আমার এখানে একটা আসতো, দেন কিন্তু আমাদের এইটা বাদ চলে যাইতো, ঠিক আছে, এবং এই কলামটা অলরেডি বাদ। দেন হচ্ছে আমরা কিন্তু দুইটা রো এবং দুইটা কলাম আমাদের বাদ চলে গেছে। দেন তাহলে আমরা সেখান থেকে 5x5 থেকে কিন্তু আমরা 3x3 এর ম্যাট্রিক্স পাচ্ছি। ওকে, আই থিঙ্ক এতটুক পর্যন্ত আমরা ক্লিয়ার যে আমরা একটা পজিশন থেকে আমার যদি হচ্ছে এখানে 5x5 নিয়ে আমরা এখানে জাস্ট যেহেতু আমরা চিন্তা করি যে আমাদের রো নিয়ে চিন্তা করি, ঠিক আছে, আমাদের যদি রো থাকে 5, হ্যাঁ, আমরা কোনো একটা রোতে থাকি, তাহলে সেখান থেকে আমরা দুইটা মুভ আছে। একটা মুভ হচ্ছে আমার রো -1-এ আমাকে নিয়ে যাবে, আরেকটা মুভ হচ্ছে আমাকে রো -2-তে নিয়ে যাবে। তাহলে রো -2, ওকে। তাহলে এই রো থেকে সাপোজ আমি যদি চিন্তা করি যে আমার এই রো এর জন্য, মানে রো বলতে 5টা রো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ 5টা কলাম আমরা চিন্তা করি। তো এটার জন্য আমাদের আনসার কত? আনসারটা আমরা রো -1 থেকে পাবো এবং রো -2 থেকে পাবো, তাই তো। এবং এই দুইটা থেকে যে আনসারটা পাবো আলাদাভাবে তাদেরকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এই 5x5 মানে 5x5 ম্যাট্রিক্সের জন্য আমরা যে আনসারটা পাবো সেটা কিন্তু আমাদের এই রোতে চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি কোনো একটা রোতে থাকি সেখান থেকে দুইটা ওয়েতে আমরা আনসার পাইতে পারি, একটা হচ্ছে রো -1 থেকে, একটা হচ্ছে রো -2 থেকে, ঠিক আছে। তো রো -1 থেকে আমরা যদি আনসার পাই তাহলে আমাদের সাপোজ আমরা এটাকে ডিপিতে আমরা চিন্তা করতে পারি, মানে এখানে আমরা যদি একটা ডিপির ফর্মুলা ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমাদের আনসারটা খুবই ইজিলি মানে পেয়ে যাবো আমরা। তো আমরা যদি চিন্তা করি যে এই রোতে আমি রো -1 থেকে কত পাইছি সেটা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে রো -1 থেকে আমরা চিন্তা করার জন্য আমি এই রোতে আমি কয়ভাবে হচ্ছে রো -1-এ যাওয়ার জন্য আমি এই রোতে কয় রকমভাবে হচ্ছে হুকরে প্রতিস্থাপন করতে পারি। একটা ওয়েতে, তাই তো, এখানেও একটা ওয়েতে আমি প্রতিস্থাপন করতে পারি। যদি হচ্ছে আমি রো -1-এ যাইতে হয় তাহলে এটার সাথে কিন্তু আমি 1 গুণ দিতে পারি। ওকে, দেন আমি কতটা ওয়েতে রোতে যদি মানে ওগুলো প্লেস করলে
আমি রো মাইনাস টুতে যাইতে পারি। আমি কিন্তু এখানে প্লেস করতে পারি, চাইলে এখানে প্লেস করতে পারি। আমি যেহেতু এখানে কর্নার সেলে প্রতিস্থাপন করলে আমি কিন্তু রো মাইনাস ওয়ানে যাবো। তো রো মাইনাস টুতে যাইতে হলে কিন্তু আমি কর্নার সেলে প্রতিস্থাপন আমি আর করতে পারবো না। তো সেক্ষেত্রে যদি আমি অন্য একটা কালার নেই, সাপোজ আমি হচ্ছে এই 2 নাম্বার এখানে হচ্ছে প্রতিস্থাপন করলাম। কালারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওকে, সাপোজ আমি এখানে প্রতিস্থাপন করতে পারবো, এখানে করতে পারবো, এখানে করতে পারবো এবং এখানে করতে পারবো, ঠিক আছে। এবং আমি হচ্ছে এখানে করতে পারবো, এখানে করতে পারবো, এখানে করতে পারবো এবং এখানে করতে পারবো। দ্যাট মিনস আমি এখানে করতে পারবো বলতে হচ্ছে কি, এখানে যখন আমি এখানে করব প্রতিস্থাপন করব, তাহলে অল্টারনেটিভে কিন্তু এখানে প্রতিস্থাপন হয়ে যাবে। কম্পিউটার এই মুভটা কম্পিউটার দিবে, এখানে করলেও কম্পিউটার এখানে মুভ দিবে, আবার এখানে করলে এখানে মুভ দিবে, এখানে করলে এখানে মুভ দিবে কম্পিউটার অল্টারনেটিভ, ঠিক আছে। এবং আমার মুভটা এখানে না হয়ে যদি আমার মুভটা এখানে হইতো, তাহলে কিন্তু কম্পিউটার অল্টারনেটিভ মুভ দিত এখানে, ঠিক আছে। তাহলে কিন্তু আমি একটা প্লেসের জন্য আমি 2 রকম ওয়ে পাচ্ছি। একটা হচ্ছে আমি এখানে প্লেস করতেছি, কম্পিউটার এখানে প্লেস করতেছে, আবার আমি এখানে প্লেস করতেছি, দেন কম্পিউটার এখানে প্লেস করতেছে। তো ওয়ে হচ্ছে 2টা। এবং সেখান থেকে আমরা এই এক একটা প্লেসের জন্য আমি যদি চিন্তা করি যে আমার এই এখানে একটা প্লেস করলে আমি কিন্তু এখানে চলে আসতেছি, তাই তো। এই 5x5 থেকে 3x3-তে চলে আসতেছি। তো এখানে মুভ করার পরে আমি যখন এখানে চলে আসতেছি, দেন এখানে মুভ করার পর আবার আমি এখানে চলে আসতেছি। তার মানে এই প্রত্যেকটার জন্য আমি এক একটা করে 3x3 কনফিগারেশন আমি ক্রিয়েট করতে পারতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এটার যে আনসারটা আমরা জাস্ট চিন্তা করি, এই রো মাইনাস টু সাপোজ ধরে নিয়ে আমাদের আনসার ক্রিয়েট করা আছে বা এটা ক্রিয়েট করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের কয়টা অপশন, 1টা 2টা 3টা 4টা। দ্যাট মিনস 5x5-এর জন্য কর্নার সেল বাদ দিলে আমাদের হচ্ছে 4টা অপশন থাকে। তাহলে যদি 6x6 হইতো, কর্নার সেল বাদ দিলে আমাদের কিন্তু 5টা অপশন থাকতো। দ্যাট মিনস আমাদের কিন্তু i-1টা অপশন, এবং প্রত্যেকটা অপশন কিন্তু আবার অল্টারনেট করলে আমাদের হচ্ছে 2x i-1টা অপশন আসতেছে। তো আমরা যদি এখানে এই রো মাইনাস টুতে পৌঁছানোর জন্য আমাদের এই রো থেকে আমরা কিন্তু 2x i-1 সংখ্যক অপশন পাচ্ছি। এটা কিন্তু এই রো থেকে পাচ্ছি। দেন এই রো মাইনাস টু থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো সবগুলোই ক্যালকুলেশন হয়ে এটার সাথে গুণ হবে, এবং রো মাইনাস 1 থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো ক্যালকুলেশন হয়ে এখানে মানে রো মাইনাস 1-এর সাথে গুণ হবে, ঠিক আছে। হওয়ার পরে এই 2টাকে যোগ করে আমরা রোতে রেখে দিব। তো এটাকে যদি আমরা ডিপির মতো চিন্তা করি, সাপোজ আমাদের রোকে যদি আমরা ডিপি অফ আই চিন্তা করি, ঠিক আছে। ডিপি অফ আই চিন্তা করলে আমাদের অপশন কি, আমরা হচ্ছে ডিপি অফ i-1 থেকে যেটা পাইছি সেটার কাউন্টের সাথে আমরা হচ্ছে 1 গুণ করব। কেন 1 গুণ করব? কারণ ডিপি অফ আইতে আমরা জাস্ট কর্নার সেলে আমরা একটা ওয়েতেই আমরা কিন্তু রাখতে পারতেছি, মানে যে কোনো একটা কর্নার সেলে কিন্তু আমরা রাখতে পারতেছি। এবং আমাদের আরেকটা হচ্ছে ডিপি অফ i-2, ওকে। ডিপি অফ i-2 এর সাথে আমাদের কি হবে বলছিলাম যে হচ্ছে আমাদের একটা জায়গাতে প্লেস করার জন্য, মানে আমি যদি ডিপি অফ i-2তে আসতে চাই সেক্ষেত্রে আমার হচ্ছে এই রো থেকে আইতম রো থেকে আমাদের টোটাল অপশন হচ্ছে কত, 2x i-1। কেন? কারণ আমরা হচ্ছে কর্নার সেল বাদ দিলে আমাদের কর্নার সেল বাদ দিলে আমাদের i-1টা অপশন থাকে, এবং প্রত্যেকটা অপশনের জন্য যেহেতু আমরা হচ্ছে এক একটা আলাদা আলাদা 3x3 কনফিগারেশন পাচ্ছি, তাহলে সেটা আমাদের কি হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে ডিপি অফ i-এর সাথে এখানে মাল্টিপ্লাই হবে। দেন এই 2টাকে আমরা হচ্ছে যোগ করে দেব। কেন যোগ করে দেব? কারণ 2টা আলাদা আলাদা ওয়েতে আমার ক্যালকুলেশন হয়ে আসছে, সেটা হচ্ছে সেটার ক্যালকুলেশনটা আমাদের ডিপি অফ আইতে থাকবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটাই, প্রবলেমটা খুবই সিম্পল, বাট শুধুমাত্র আমাদের কিভাবে আমাদের এই গ্রিডের বিষয়টা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে। তো আমরা কিন্তু যেটা করব, আমরা জাস্ট যদি রো নিয়ে চিন্তা করি, ঠিক আছে, কারণ আমাদের প্রত্যেক স্টেট আমি যদি হচ্ছে একটা স্টেট থেকে মানে ধরো 5x5 থেকে আমি হচ্ছে 4x4 যাইতে পারি এবং 3x3-তে যাইতে পারি, তার মানে i-1 যাইতে পারি এবং i-2-তে যাইতে পারি। তাহলে আমাদের এই যে রো এর যে কম্বিনেশনটা, মানে যে রো আছে, রো কিন্তু আমাদের 2 করে ইরেজ হচ্ছে যদি আমি কর্নার সেল ব্যতীত অন্য কোথাও রাখি,
ঠিক আছে। তো আমি শুধু রো নিয়ে কাজ করতেছি কেন, রো 2 করে ইরেজ হওয়া যে কথা, কলামও 2 করে ইরেজ হওয়া একই কথা, ঠিক আছে। তো আমি যদি 5-এ থাকি সেখান থেকে আমি ধরি 2টা রো বাদ দিয়ে দিই, তার মানে আমি 3-তে চলে আসছি, তার মানে আমার রো এখন 3, ঠিক আছে। আমরা রো নিয়ে কাজ করব। আর যদি আমি কর্নারে রাখি তাহলে হচ্ছে আমি একটা করে ইরেজ হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা 5 × 5 থেকে আমরা 4-এ যাব, ঠিক আছে। তো এই যে ডিপির যে ফর্মুলাটা, এই ডিপির ফর্মুলাটাই মূলত হচ্ছে আমাদের বুঝতে হবে। যদি এটা বুঝতে পারি দেন আনসারটা আমাদের খুবই সিম্পল। তো আমি যদি কোডে যাই আরও ক্লিয়ার হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এন এবং কে ইনপুট নিয়ে নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা কাউন্ট রাখতেছি যে কতগুলো রো আমার বাদ যাচ্ছে, ঠিক আছে। মানে আমি কত ইন্টু কত গ্রিডে আসি, সেখান থেকে এখন আমি কত ইন্টু কত গ্রিডে চলে যাব, ঠিক আছে। মানে আমার কতগুলো বাদ চলে গেছে, সেটা হচ্ছে আমাদের কেটা মুভ দেওয়ার পরে আমার যেগুলো অবশিষ্ট থাকবে সেটাই। তো আমরা প্রত্যেকবার রো এবং কলাম নিচ্ছি, যেহেতু অল্টারনেটিভ মুভ হচ্ছে আমরা প্রত্যেকবার 2টা করে বাদ যাচ্ছে, আমরা কাউন্ট করতেছি 2 করে। কিন্তু কখনো যদি আমাদের রো এবং কলাম যদি সেম হয় তাহলে কিন্তু আমাদের মাত্র একটা করে বাদ যাচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের বুঝতে হবে। এবং শেষে আমাদের কয়টা বাকি আছে সেটা হচ্ছে আমরা টোটাল এন থেকে এই কাউন্টটাকে বাদ দিব। তাহলে আমাদের এই এম এর যে ভ্যালুটা আমি পাবো, তার মানে আমাদের এখন বর্তমানে m × m গ্রিড বাকি আছে, ঠিক আছে। তখন আমাদের আনসার বের করতে হবে যে এম এর জন্য মানে এম এর কনফিগারেশন কত। তো আমরা এই এম এর জন্য ডিপি অফ এম এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো আমরা যেটা করব, আমরা এখানে ইটারেটিভ ডিপি চালাইছি। তো ডিপি অফ 0 এবং ডিপি অফ 1 মানে বেস কেস হচ্ছে আমাদের 1। কেন 1? আমি যদি চিন্তা করি যে আমার যদি 1-এর একটা গ্রিড থাকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 1 1। এক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট একটাই কনফিগারেশন আছে, আমি জাস্ট এখানেই করতে পারবো, ঠিক আছে, মুভ দিতে পারবো। আর ডিপি অফ 0 = 1 রাখা হয়েছে কেন? কারণ আমি যখন এখানে মাল্টিপ্লাই করতেছি ডিপি অফ i - 2 এর সাথে, তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লাইটা আমি যদি 0 রাখি তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমি এই মাল্টিপ্লিকেশনের জন্য আমি 1 রাখছি, যাতে মাল্টিপ্লিকেশন করে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই থাকে। ওকে, দেন আমরা 2 থেকে m পর্যন্ত লুপ চালাইছি। তাহলে ডিপি অফ i তে আমাদের ফর্মুলা কি? একটা হচ্ছে ডিপি অফ i - 1, ঠিক আছে। ডিপি অফ i - 1 বলতে আমাদের এই যে এটা ডিপি অফ i - 1। তো তার সাথে কিন্তু আমাদের 1 গুণ হচ্ছে, কিন্তু এই 1টাকে আর আমাদের গুণ করার প্রয়োজন নেই। ওকে, তো ডিপি অফ i - 1 এবং অপরপক্ষে হচ্ছে 2 × i - 1, যে যতগুলো কনফিগারেশন আমরা আইতম রো থেকে পাচ্ছি এবং যতগুলো কনফিগারেশন আমরা i - 2 থেকে পাবো সেটার গুণফল, ঠিক আছে। দেন এই দুইটাকে ডিপি অফ i - 2 এবং এটার যে যোগফল সেটাকে হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। তো এই ক্ষেত্রে বলা ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাদেরকে কোশ্চেনে বলছে যে আমাদের 10⁻9 + 7 দ্বারা হচ্ছে জিনিসটাকে মড করতে হবে, ঠিক আছে, আনসারটাকে। তো আমরা সেক্ষেত্রে হচ্ছে মড করে দিছি। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। তো এই প্রবলেম রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আমি ভিডিও মেক করার ইন্সপিরেশনটা পাই। ঠিক আছে, ধন্যবাদ।